এই ভিডিওতে কতগুলো প্রবলেম নিয়ে আলোচনা করব, সবগুলোই রোধ এবং কোষ সংক্রান্ত। প্রথম যে প্রবলেমটা বলছে, দেখো বলছে একটা কোষ, সেটা কি করা হয়েছে, একটা বাহ্যিক রোধ এক্সটার্নাল রেজিস্ট্যান্স 7 ওহম এর সঙ্গে যুক্ত করা হয়েছে। যদি 7 ওহমের সঙ্গে যুক্ত করা হয় তাহলে বলছে এটার মধ্য দিয়ে যে প্রবাহ হয় সেই প্রবাহের মান বলছে 1.1 এমপি। দ্বিতীয় ক্ষেত্রে ওই একই কোষ বলছে এই 7 ওহমের জায়গায় 13 ওহম যদি করে দিই তাহলে কারেন্টের মান হয়ে যায় 0.67 অ্যাম্পিয়ার। প্রশ্ন দিয়েছে কোষটির তড়িৎচালক বল ও আভ্যন্তরীণ রোধ কত। তো আমি একটা কথা প্রথমে বলি যে কোষ যখন আঁকবে নট নেসেসারি যে তার সঙ্গে একটা রোধ আঁকতে হবে, না আঁকলেও কিন্তু চলে। আমি এখানে প্রথমে এঁকে দিলাম যে তড়িৎচালক বল আর রোধটাকে আলাদা করে দেখিয়েছি, কিন্তু এটা কিন্তু নেসেসারি নয়। তুমি শুধুমাত্র একটা কোষ নিচে ই আর কমা দিয়ে আর লিখলেও সেটা বোঝায় যে কোষটার তড়িৎচালক বল আভ্যন্তরীণ রোধ আছে। তো আমি এখানে ডট ডট করে কোষটাকে দেখিয়েছি, অসুবিধা নেই। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমি প্রথমে ধরে নিচ্ছি যে কোষটির তড়িৎচালক বল দা ইএমএফ অফ দা সেল, এটাকে আমি ধরে নিলাম ই, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স বা আভ্যন্তরীণ রোধ এটাকে ধরে নিলাম আর। আমি ধরে নিলাম প্রথম ক্ষেত্রে কি বলছে যে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের মান 7 ওহম আর কারেন্টের মান 1.1 এমপি। তাহলে এই ধরনের সার্কিট আমরা আগে ব্যবহার করেছি। আমরা কি লিখতে পারি, আমি লিখতে পারি I ইকুয়াল টু বা I1 ইকুয়াল টু E বাই 7 প্লাস R। দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু আমি এই ইকুয়েশনটা লিখতে পারি। কি লিখতে পারি, যে মোট প্রবাহ মাত্রা যেটা 1.1 দেওয়া আছে সেটা হচ্ছে মোট তড়িৎচালক বল বাই মোট রোধ। এখানে তড়িৎচালক বল E আর মোট রোধ 7 প্লাস R। তার কারণ হচ্ছে এখান থেকে যে কারেন্ট বেরোবে সেটা এটার মধ্য দিয়ে যাবে। তাহলে এই রোধ আর এই রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা সমান, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি মোট রোধ হয়ে যাচ্ছে 7 প্লাস R। আচ্ছা, এটা সমান কত বলেছে, 1.1। আচ্ছা, 1.1 কে আমি 11/10 লিখতেই পারি। এবার তুমি একটু গুণ করে দাও কোনাকুনি, তাহলে পড়ে থাকছে 10E ইকুয়াল টু 11R প্লাস 77। তাহলে পড়ে থাকছে 10E মাইনাস 11R ইকুয়াল টু 77। একটা ইকুয়েশন পেয়ে গেছি। বুঝতেই পারছো দুটো কেস বলেছে, দুটো কেস থেকে দুটো ইকুয়েশন পাবো, সেই দুটো ইকুয়েশনকে তোমাকে সলভ করতে হবে, এই হচ্ছে তোমার কাজ। সেকেন্ড ক্ষেত্রে কি বলছে, সেম সেল, খালি বলছে এই বাহ্যিক রোধের মান 13 ওহম করে দিলাম, এবং যখনই আমি 13 ওহম করে দিলাম এটার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হয়ে যাচ্ছে 0.67 অ্যাম্পিয়ার। ছবি আঁকলে কিন্তু দুটো ছবি তোমাকে পাশে এঁকে দিতে হবে, যদি সময় না থাকে ছবি না আঁকলেও চলবে, তবে এঁকে রাখা ভালো নিজের জন্য বোঝার জন্য। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি বলতে পারি I2 ইকুয়াল টু E বাই 13 প্লাস R, এবং এটা সমান কত বলেছে 0.67। আচ্ছা, 0.67 কে 2-3 লিখতে পারি, আমি একবারে লিখলাম, তুমি চাইলে লিখে দেখিয়ে দিতে পারো যে দিস ইজ ইকুয়াল টু 0.67, আর 0.67 মানে হচ্ছে 2-3, তাই না? এবার কোনাকুনি তুমি গুণ করে দাও, তাহলে পড়ে থাকছে 3E ইকুয়াল টু 26 প্লাস 2R। এটা পড়ে থাকছে 3E মাইনাস 2R ইকুয়াল টু 26, ইকুয়েশন নাম্বার 2। এবার তোমার কাজটা কিন্তু অনেকটাই সহজ। ইকুয়েশন 1, ইকুয়েশন 2 দুটোই E এবং R এর সম্বন্ধে তোমাকে এই দুটো ইকুয়েশন সলভ করতে হবে। যদি তুমি সলভ করে দিতে পারো তাহলে E এর মানও পেয়ে যাবে, R এর মানও পেয়ে যাবে। আচ্ছা, আমি সলভটা করে দিই, কিভাবে করব, অনেকভাবে করা যায়। তো আমি করছি কি, আমি অপনয়ন পদ্ধতি করব। আমি করলাম কি, এইটাকে সমান করব, এখানে 11R এখানে 2R, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করব আর এটাকে আমি 11 দিয়ে গুণ করব, বিয়োগ করে দেবো। আচ্ছা, যদি 2 দিয়ে গুণ করি, 1 নম্বর সমীকরণটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 1 নম্বর সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা পড়ে থাকছে 20E মাইনাস 22R ইকুয়াল টু 154। আশা করছি ঠিক করেছি। আর এটাকে আমি 11 দিয়ে গুণ করছি, 2 নম্বর সমীকরণটাকে আমি 11 দিয়ে গুণ করছি, আর 11 দিয়ে যদি গুণ করে দিই এটা পড়ে থাকছে 33E minus 22R. This is equal to
ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এবার কি করতে হবে, দুটোকে বিয়োগ করতে হবে। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা কেটে গেল। তাহলে পড়ে থাকছে মাইনাস 13 ইকুয়াল টু মাইনাস 132। তাহলে ই ইকুয়াল টু পড়ে থাকছে 132 ডিভাইডেড বাই 14। এটা করলে আসবে 10.15, মোটামুটি 10.15 আসবে। তাহলে ব্যাটারিটার তড়িৎচালক বল, এটা একটা উত্তর, তড়িৎচালক বল পেয়ে গেলাম। শেষে কনক্লুশন করব। আচ্ছা তোমার দরকার আর এর মানটা। আচ্ছা আর এর মানটার জন্য আমি 2 নম্বর ইকুয়েশনে, সাপোজ 2 নম্বর ইকুয়েশনে এর মানটা বসিয়ে দেব। তাহলে 2 থেকে আমি পাচ্ছি 2r ইকুয়াল টু 3e মাইনাস 26। ঠিক আছে, 2r ইকুয়াল টু 3e মাইনাস 26। তাহলে এটা পুরো থাকছে 3 ইনটু 132 ডিভাইডেড বাই 13 মাইনাস 26। একটু ক্যালকুলেশন আছে, বাকিটা কিছু নেই, দেখে নাও। তাহলে এটা হয়ে গেল 13, এটা হয়ে যাচ্ছে 396, 78, দেখে নাও ভুল হলো। ঠিক আছে, ঠিকই আছে। তাহলে এটা পড়ে থাকছে, এখানে আর আমি একবারে করে দিচ্ছি, এটা 2r ছিল, তাহলে r করলে নিচে একটা 2 দিয়ে গুণ হবে। তাহলে 13 ইনটু 2 আর উপরে পড়ে থাকছে 58। তাহলে এটা পড়ে থাকছে 58 ডিভাইডেড বাই 26। আর একটু সহজ করলে এটা পড়ে থাকছে 29 ডিভাইডেড বাই 13। তাহলে এটা হয়ে যাচ্ছে 2.2। এটা মোটামুটি 2.2, 26 মোটামুটি এটা। তাহলে আমি পেয়ে গেলাম, শেষে কনক্লুশন করব। অতএব ব্যাটারিটির তড়িৎচালক বল 10.15 ভোল্ট এবং আভ্যন্তরীণ রোধ 2.23। ঠিক আছে, খুব কঠিন কিছু নয়। দুটো কেস বলেছে, দুটো কেস থেকে দুটো ইকুয়েশন পেলাম, দুটো ইকুয়েশন থেকে আমি দুটো আননোন বের করে ফেললাম। ঠিক, বেশ। নেক্সট প্রবলেমটা দেখো কি দিয়েছে। দেখো এইভাবে বলা আছে নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম বলছে যে 100 ভোল্ট ইএমএফ কোষ স্পিসিস এটা কোষের সঙ্গে নিম্নোক্ত যন্ত্রগুলি যোগ করা হলো। মানে তোমার কাছে এখানে একটা কোষ আছে যার বিভব হচ্ছে 100 ভোল্ট, আর কিছু দেওয়া নেই, মানে আভ্যন্তরীণ রোধ নেগলিজিবল, কোনো আভ্যন্তরীণ রোধ নেই। ঠিক, আচ্ছা কি বলেছে, সমান্তরাল সমবায়ে তিনটে জিনিস যোগ করা আছে। মানে এর সঙ্গে, এই সোর্সটার সঙ্গে সমান্তরাল সমবায়ে তিনটে জিনিস যোগ করা আছে। কি কি যোগ করা আছে? প্রথমেই বলছে 1000 ওহম রোধ বিশিষ্ট একটি ভোল্টমিটার। ভোল্টমিটারের একটা রোধ থাকে, ভোল্টমিটারটার রোধ বলেছে 1000 ওহম যোগ করা আছে। তারপর বলছে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ নির্দেশ করে এমন একটি অ্যাম্পমিটার। তাহলে এখানে একটা অ্যাম্পমিটারও কানেকশন আছে এবং এটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। যা দেওয়া আছে সেটাই আমি আঁকছি, 0.5 অ্যাম্পিয়ার। 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ নির্দেশ করে এমন একটি অ্যাম্পমিটার এবং তার সঙ্গে বলছে একটা রোধ যুক্ত করা আছে। তাহলে এই অ্যাম্পমিটারের সঙ্গে একটা রোধ যোগ করা আছে। সে আরেকটা জিনিস যোগ করা আছে, সেটা হচ্ছে একটা বাল্ব। আচ্ছা বাল্বটার সব প্যারামিটার গুলো দেওয়া আছে, বলেছে 100 ভোল্ট, তার সঙ্গে বলেছে 50 ওয়াট। এই সবগুলো সমান্তরাল সমবায়ে এইভাবে যোগ করা আছে। ছবিটা এক্ষেত্রে আঁকতেই হবে, ভালো করে দেখে রাখো। তোমার এইভাবেই বলা ছিল যে 100 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটা কোষের সঙ্গে সমান্তরাল সমবায়ে কতগুলো জিনিস যুক্ত করা আছে, যার মধ্যে প্রথম হচ্ছে একটা ভোল্টমিটার, তার রোধ দেওয়া আছে 1000 ওহম। একটা অ্যামমিটার দেওয়া আছে, তার সঙ্গে তার মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তার সঙ্গে শ্রেণী সমবায়ে একটা রোধ যোগ করা আছে। আর একটা বলছে বাল্ব, যার রেটিং হচ্ছে 100 ভোল্ট 50 ওয়াট। আচ্ছা কতগুলো জিনিস এখানে খেয়াল রাখবে। আচ্ছা মূল কি চেয়েছে আগে বলে রাখি, তোমাকে চেয়েছে বর্তনীর মূল প্রবাহ মাত্রা কত, আই। আর তোমার চেয়েছে আয়ের মান কত, তোমার চেয়েছে বর্তনীর তুল্য রোধ কত। এখানে আর মানে কিন্তু আর পি লিখে রাখছি, আর পি কত, এই আরটা নাই,
আরপি কত সেটা লিখতে দিয়েছে। তো এখানে কতগুলো জিনিস খেয়াল করে যে ভোল্ট মিটারের রোধ দেওয়া আছে কিন্তু অ্যামমিটারের আলাদা করে কোনো রোধ দেওয়া নেই। যদি মনে করিয়ে দিই, তোমরা টেনেই করেছিলে যে ভোল্ট মিটারের রোধটা হচ্ছে উচ্চমানের আর অ্যামমিটারের রোধটা হচ্ছে, যদি আদর্শ অ্যামমিটার হয় তাহলে তার রোধ 0 ধরা হয়। তাহলে এখানে কিন্তু অ্যামমিটারের রোধটা কিন্তু ক্যালকুলেশনের মধ্যে আসবে না, তাই না? আদর্শ ভোল্টমিটার উচ্চমানের রোধ, আদর্শ অ্যামমিটার নিম্নমানের রোধ বা 0 রোধ। তাহলে অ্যামমিটারের রোধ আমি ভুলে গেলাম, কিন্তু এই 8টার কথা ভাবতে হবে কারণ শ্রেণী সমবায় আরের কথা বলে দেওয়া আছে। আচ্ছা, কিভাবে করব? দেখো, তোমাকে কি করতে হবে? মোট তড়িৎচালক বল দেওয়া আছে, তোমাকে আগে মোট রোধ বের করতে হবে। মোট রোধ যদি বের করতে পারি তাহলে 100 বাই মোট রোধ, দ্যাট উইল বি কারেক্ট। আর মোট রোধটা তোমাকে বের করতেই হবে। তাহলে তোমার কাজ হচ্ছে মোট রোধ বের করা, খুব কঠিন কিছু নয়, সহজ অঙ্ক একটা। দেখো, উপরের লাইনের রোধ দেওয়া আছে, তাই না? উপরের লাইনের রোধ দেওয়া আছে এবং এটা যে সমান্তরাল প্রশ্নতেই বলা আছে। তাহলে আমি যদি এটার রোধ, এটার রোধ, এটার রোধ বের করে দিতে পারি তাহলেই কাজ শেষ। আচ্ছা, এটার রোধ দেওয়া আছে, এটার রোধ দেওয়া নেই, এটার রোধ দেওয়া নেই। তাহলে তোমাকে প্রথমে সেকেন্ড লাইন আর থার্ড লাইনের রোধ কত হবে সেটা বলতে হবে। ওটা যদি করে দিতে পারো বাকি অঙ্কটার মধ্যে আর সেই হিসেবে কিছু নেই। তাহলে প্রথমে সেকেন্ড লাইন, সেকেন্ড লাইনের জন্য আমি লিখে দেব। আচ্ছা, দ্বিতীয় সারির জন্য ফর দ্য সেকেন্ড লাইন, আচ্ছা সেকেন্ড লাইন সমান্তরাল সমবায় যুক্ত আছে। সমান্তরাল সমবায় কি হয় একটু মনে করে ভাবো, যে সমান্তরাল সমবায় যদি যুক্ত থাকে তাহলে প্রতিটির প্রান্তীয় বিভব প্রভেদ সমান হয়। মানে এটার অ্যাক্রসে পটেনশিয়াল ড্রপ মাস্ট বি ইকুয়াল টু এটার অ্যাক্রসে পটেনশিয়াল ড্রপ মাস্ট বি ইকুয়াল টু এটার অ্যাক্রসে পটেনশিয়াল ড্রপ। এখানে সেইভাবেই যুক্ত আছে, 100 ভোল্ট সবার প্রান্তে যুক্ত আছে। তাহলে এটার অ্যাক্রস 100 ভোল্ট, এটার অ্যাক্রসে 100 ভোল্ট, এটার অ্যাক্রসে 100 ভোল্ট তো দেওয়াই আছে রেডি। আচ্ছা, এটার অ্যাক্রসে হচ্ছে 100 ভোল্ট, তাই না? তাহলে সেক্ষেত্রে সেকেন্ড লাইনের জন্য লিখতে পারি এটার কোনো রোধ নেই, তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল 0.5 ইনটু R। তাহলে দ্বিতীয় সারিতে ওহমের সূত্রানুযায়ী 0.5 ইনটু R, দিস ইজ ইকুয়াল টু 100। তাহলে R বাই 2 ইকুয়াল টু 100। তাহলে R এর মান হয়ে গেল 200 ওহম। দেখো, সেকেন্ড লাইনের রোধ আমি পেয়ে গেলাম। ফার্স্ট লাইনের রোধটা তো খুব সহজ, 1000 ওহম দেওয়াই আছে। সেকেন্ড লাইন হয়ে গেল 200 ওহম। এবার চলে এসো থার্ড লাইন। থার্ড লাইনের রোধের ফর্মুলা কিন্তু ক্লাস 10 এর ছিল। কি ছিল? আচ্ছা, তৃতীয় লাইনের জন্য বা থার্ড লাইনের রোধ আর, আচ্ছা এটাকে R2 করে দাও। সেকেন্ড লাইন, থার্ড লাইনের রোধ R3 হলে এটা লিখতে পারা যায় V স্কয়ার বাই P। আমরা পড়েছিলে দেখো ক্লাস 10 এ P ইকুয়াল টু V স্কয়ার বাই R, ছিল না? পাওয়ার, ক্ষমতা ইকুয়াল টু বিভব স্কয়ার বাই রোধ। তাহলে আমি লিখতে পারি R3 ইকুয়াল টু V স্কয়ার বাই P। V স্কয়ার মানে হচ্ছে 100 ইনটু 100 ডিভাইডেড বাই 50। তাহলে এটাও হয়ে যাচ্ছে দেখো 200। তাহলে সেকেন্ড লাইনের রোধ 200 ওহম, থার্ড লাইনের রোধ 200 ওহম, আর ফার্স্ট লাইন তো বলাই আছে এবং তারা পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে তুল্য রোধ RP হবে 1 বাই RP ইকুয়াল টু 1 বাই 200 প্লাস 1 বাই 200 প্লাস 1 বাই 1000। আচ্ছা, এই দুটোকে আমি একবারে লিখতে পারি 1 বাই 100 প্লাস 1 বাই 1000। তাহলে পড়ে থাকছে, যোগটা করে ফেলা যায়। তাহলে পড়ে থাকবে 1 বাই RP ইকুয়াল টু, এটা হয়ে গেল 1000, এটা হয়ে যাচ্ছে 10, এটা 1। তাহলে RP ইকুয়াল টু পড়ে থাকছে 1000 ডিভাইডেড বাই 11। এটা অবভিয়াসলি একটা উত্তর তোমাকে দিয়েছে না, RP এর মান কত? তাহলে RP ইকুয়াল টু 1000 বাই 11। তুমি চাইলে এটার মান বের করতে পারো, কত আসবে? এটার মান আসবে 90, তো আসবে 99, 10, তাহলে 90, মোটামুটি এরকমের একটা কত আসবে, না বের করলেও চলে, তোমার ওটা বের করলে উত্তর। আচ্ছা, লাস্ট চেয়েছে I ইকুয়াল টু কত আসবে? 100 বাই RP। তাহলে 100 ডিভাইডেড বাই 1000 বাই 11, দুটো শূন্য কাটলো, তাহলে পড়ে থাকছে 11 বাই 10, তাহলে পড়ে থাকছে 1.1 অ্যাম্পিয়ার। দেখে মনে হচ্ছিল অঙ্কটা যেন কত কিছু কঠিন দেওয়া আছে, প্রকৃতপক্ষে অঙ্কটার মধ্যে কিছুই নেই।
খুব সহজ একটা অঙ্ক, তোমাকে নিউমেরিক্যালস প্রচুর করতে হবে, বাকি কিন্তু এভাবে মানে ফিজিক্সের দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক। এটা কিন্তু পরীক্ষায় করেছে, ভালো করে দেখে রাখবেন। বেশ, নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটা কি বলছে? বলছে তোমার কাছে একটা তার আছে, লম্বা একটা তার, এবং সেই তারটার রোধ বলছে 20 ওহম। একটা লম্বা তার আছে, সেই তারটা হচ্ছে 20 ওহম। সেই তারটাকে মনে করো এরকম একটা লম্বা তার, এটার রোধ হচ্ছে 20 ওহম, এটা ছবি না আঁকলেও হবে। এবার কি বলছে? তারটাকে বাঁকিয়ে বৃত্তের আকার দেওয়া হলো। এই এত বড় তার, সেটাকে বাঁকিয়ে আমি বৃত্তের আকারে এরকম ভাবে বৃত্তের আকারে বাঁকিয়ে দিলাম। তারপর বলছে এর সঙ্গে 1.5 ভোল্টের একটা কোষ যুক্ত করে দেওয়া হলো। আরেকবার ভালো করে আঁকি। বলছে একটা তার ছিল, সেটাকে বৃত্তের আকারে বাঁকালাম, ছোট করে আঁকলাম। এবার বলছে একটা সেল যার ইএমএফ বলছে 1.5 ভোল্ট, সেটা এই তারটার সঙ্গে যোগ করা হলো। কেমন ভাবে যোগ করা হলো? যে এমন ভাবে যোগ করা হলো যাতে উপরের অংশটা আর নিচের অংশটা দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:1। মানে দেখে নাও, উপরটাই 3 ভাগ থাকবে, নিচেরটাই 1 ভাগ থাকবে। এইভাবে তোমার তারটা কোষটার সঙ্গে যোগ করা হলো। প্রশ্ন দিয়েছে উপরের অংশে প্রবাহ মাত্রা কত? সাপোজ এবি প্রান্তের সঙ্গে যোগ করেছি, এটা এসিবি নিলাম, এটা এডিবি নিলাম। তো উপরের অংশটা তুমি ভাবতে পারো একটা রোধ থাকবে, আর নিচের অংশটাও একটা রোধ থাকবে, তার তো রোধ থাকবে। নিয়ে বলছে উপরের অংশে প্রবাহ মাত্রা কত, সে I1 কত, আর নিচের অংশটার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত, সাপোজ I2। এই হচ্ছে তোমার প্রশ্ন। দেখো, খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে। গোটাটার রোধ 8 ওহম। এবার করছে কি, যদি এমন ভাবে কোষটাকে যুক্ত করেছে যাতে এটা 3:1 অনুপাতে বিভক্ত হয়। উপরের অংশে প্রবাহ মাত্রা কত, নিচের অংশে প্রবাহ মাত্রা কত। এখানে কিন্তু বলেই দিয়েছে তারটির কোষটির আভ্যন্তরীণ রোধ হচ্ছে কি। আচ্ছা, তোমরা একটা জিনিস করেছিলে, টেনেও করেছিলে, এখানেও করানো হয়েছে যে R is proportional to L, তাই না? R is proportional to L। আচ্ছা, তারটার রোধ কত? আচ্ছা, তারটার রোধ হচ্ছে 20 ওহম। কিন্তু এই টোটাল তারটার রোধ হচ্ছে 20 ওহম। তার মানে কি, যখন আমার এই দুটো প্রান্তে যোগ করে দিলাম, মানে উপরটা একটা রোধ হয়ে গেল, নিচেরটা একটা রোধ হয়ে গেল। প্রথমে তোমাকে বার করতে হবে উপরের অংশটার রোধ কত হবে, নিচের অংশটার রোধ কত হবে, এবং সেটা কি অনুসারে হবে? দৈর্ঘ্য অনুসারে হবে। কারণ তারটাকে আমি কাটছি না, তারটাকে আমি চিরছি না, তারটাকে আমি টেনে লম্বা করছি না, তাহলে দৈর্ঘ্যের অনুসারে কিন্তু রোধটা পরিবর্তিত হবে। তোমার প্রথম কাজ হচ্ছে তারটার উপরের অংশের রোধ কত, নিচের অংশের রোধ কত, সেটা আলাদা করে বের করবো। কিভাবে বের করবো? দৈর্ঘ্যের অনুপাতে। ঠিক আছে, দৈর্ঘ্যের অনুপাতে। আচ্ছা, উপরে কতটা দৈর্ঘ্য আছে? বলেছে 3:1 অনুপাতে ভাগ করেছে। তাহলে ওই আনুপাতিক ভাগাকার করেছিলে, তাহলে আনুপাতিক ভাগাকার থেকে আমি বলতে পারবো আর এসিবি উপরে থাকবে 3/4 অংশ, আর আর এডিবি নিচে থাকবে 1/4 অংশ। তাহলে উপরের অংশের রোধ হয়ে যাবে 15 ওহম, আর নিচের অংশের রোধ হয়ে যাবে 5 ওহম। এই জিনিসটা সব সময় খেয়াল রাখবে, যখন তারটাকে এইভাবে ভাগ করব, তখন সেক্ষেত্রে দৈর্ঘ্যের অনুপাতে, মানে আনুপাতিক ভাগাকার যেভাবে হয় সেই অনুপাতে কিন্তু রোধটা আলাদা আলাদা হয়ে যাবে। যদি তোমাকে বলতো ব্যাসের দুই প্রান্তে, তাহলে কিন্তু উপরে 10 ওহম, নিচে 10 ওহম, একদম সমান সমান ভাগে ভাগ হতো। যেহেতু 3:1 বলেছে, তাহলে উপরে 3/4, নিচে 1/4। তাহলে উপরের অংশের রোধ হচ্ছে 15 ওহম, আর নিচের অংশের রোধ হয়ে যাচ্ছে 5 ওহম। পেয়ে গেলাম? আচ্ছা, এরা সমান্তরাল সমবায়ে যুক্ত, পরিষ্কার। তাহলে তুল্য রোধ হয়ে যাবে, আমি যদি আর ইকুইভ্যালেন্ট বলি, সমান্তরাল সমবায় আমি আর পিও বলতে পারি। তাহলে সেক্ষেত্রে তুল্য রোধ 15 × 5 ডিভাইডেড বাই 15 + 5, তাহলে 75 ডিভাইডেড বাই 20, তাহলে এটা পড়ে থাকবে 15/4। তাহলে প্রবাহ মাত্রা কত হবে? মূল প্রবাহ মাত্রা যদি আমি এটাকে I বলি, তাহলে I = পড়ে থাকবে 1.5, মোট
0.4 অ্যাম্পিয়ার। এটা কিন্তু প্রশ্নে আমার চাইনি, আমার 0.4 অ্যাম্পিয়ার বলেছে। তাহলে এই 0.4 অ্যাম্পিয়ার এই বিন্দুতে গিয়ে সমান সমান দুভাগে ভাগ হবে না, রোধের অনুপাতে ভাগ হয়ে যাবে। কত হবে? সমান্তরাল সমবায় করেছি আমরা আগে, I1 I2 বলেছিলাম একটা ভগ্নাংশ হবে, তাকে মূল প্রবাহ দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমি একটা ভগ্নাংশ লিখব, তাকে মূল প্রবাহ দিয়ে গুণ করব। ভগ্নাংশের নিচে কি হবে? রোধ দুটির যোগফল। তাহলে ভগ্নাংশের নিচে রোধ দুটির যোগফল লিখব। আচ্ছা, যখন আমি এটা নেব তখন কোন রোধটা নেব? এই রোধটা নেব না, উল্টো রোধটা নেব। তাহলে যখন আমি I1 বের করব তখন নিচের রোধটা নেব, তাহলে 5। আর যখন আমি I2 বের করব উপরের রোধটা নেব, এটা হয়ে যাবে 15। তাহলে এটা পড়ে থাকছে 5/20 ইন্টু 0.4, তাহলে এটা হয়ে যাচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। আর এটা থাকছে 15/20 ইন্টু 0.4, তাহলে এটা হয়ে যাচ্ছে 0.3। উপরের অংশটার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 0.1 অ্যাম্পিয়ার, আর নিচের অংশটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 0.3 অ্যাম্পিয়ার। দুটো যোগ করলে দেখো একদম কিন্তু 0.4 অ্যাম্পিয়ার আসছে। ঠিক আছে, বেশ। আর একটা অঙ্ক করা যাক। আচ্ছা, একই রকমের দুটো অঙ্ক করব। ফার্স্ট প্রবলেম বলছে যে তোমার কাছে মনে করো একটা লম্বা তার আছে, লম্বা তার আছে, সেই লম্বা তারটাকে সাপোজ 8 ওহম রোধ বিশিষ্ট একটা তার আছে। সেই তারটাকে বৃত্তের আকারে বাঁকালাম। তারপর প্রশ্ন দিয়েছে ব্যাসের দুই প্রান্তে রোধের মান কত। প্রশ্ন বোঝা গেছে? প্রথমে 8 ওহম রোধ বিশিষ্ট একটা তার ছিল, তারপর তারটিকে আমি একটা রিং এর ফর্মে নিয়ে এলাম, সার্কুলার রিং নিয়ে বলছে যে কোনো ব্যাসের দুই প্রান্তে রোধ কত। একটু আগে আলোচনা করেছিলাম যে যদি আমি বৃত্তাকার পথে বাঁকাই, তারপর ব্যাসের দু প্রান্তে নিয়ে যাই, তাহলে উপরের অংশে একটা রোধ থাকবে, নিচের অংশটার একটা রোধ হবে। এবং সেক্ষেত্রে যেহেতু ব্যাস সমান দুটো দৈর্ঘ্যে ভাগ করে, তাহলে আমি বলে দিতে পারি যে মোট রোধ ছিল সেটা সমান দুভাগে ভাগ হয়ে যাবে, মানে উপরটা হয়ে যাবে 4 ওহম, নিচেরটা হয়ে যাবে 4 ওহম। এখন সরাসরি বলতে পারবো, তাহলে আমি লিখতে পারি আর এসিবি এটা হয়ে যাবে 4 ওহম, আর এডিবি এটাও হয়ে যাবে কিন্তু 4 ওহম। এবং রোধ দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে তুল্য রোধ হয়ে যাবে 4 ইন্টু 4 ডিভাইডেড বাই 4 প্লাস 4, আর এটা হয়ে যাবে 2 ওহম। তাহলে যে কোনো ব্যাস সাপেক্ষে রোধের মান হয়ে যাবে 2 ওহম। খুব সিম্পল একটা প্রবলেম। কিন্তু যদি প্রশ্নটাকে আরেকটু বাড়িয়ে দিই তাহলে কি হবে? আচ্ছা, কিভাবে বাড়াচ্ছে দেখো, একটু ডাটাটা চেঞ্জ করছি। বলছে আমার কাছে 4 ওহম রোধ বিশিষ্ট একটা তার আছে, ঠিক আছে? 4 ওহম রোধ বিশিষ্ট একটা তার আছে, একই রকম ভাবে বলছে বৃত্তের আকারে বাঁকাতে। তাহলে বৃত্তের আকারে বাঁকালে উপরটা হয়ে গেল 2 ওহম, নিচেরটা হয়ে গেল 2 ওহম, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আরেকটু বলে দেওয়া আছে, বলছে আমি এখানে যে বৃত্তের আকারে বাঁকালাম সেই বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে 4 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহী তারকে স্মল আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার রিংয়ে বাঁকানো হবে। বলছে অনুরূপ একটি তার রিংটির ব্যাস বরাবর যুক্ত করা হলো। মানে যে তারটা দিয়ে তৈরি করা হয়, যদি তামার তার হয় তাহলে ওই রকমই তামার একটা তার এই মাঝ বরাবর যোগ করে দিলাম। আর তামার তার একই ব্যাসের তার, সব একই রকম আইডেন্টিক্যাল ইন অল রেসপেক্ট, সেই রকম একটা তার কি করলো এই ব্যাস বরাবর আমি যুক্ত করে দিলাম। এবার প্রশ্ন দিয়েছে এবি প্রান্তে প্রশ্ন বোঝা গেছে? 4 ওহমের তার ছিল নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট, সেটাকে বৃত্তের আকারে রিংয়ের আকারে নিয়ে এলাম, কত ব্যাসার্ধের? 8 সেন্টিমিটার বা 8 একক মানের একটা রিং তৈরি করলাম। নিয়ে তারপর কি করলাম, আইডেন্টিক্যাল একটা তার ব্যাস বরাবর যোগ করে দিলাম। মানে আগের ক্ষেত্রে যে দুটো তার ছিল, এখানে 3টে তার প্যারালালে চলে আসবে। এটা 2 ওহম কোনো সন্দেহ নেই, এটা 2 ওহম কোনো সন্দেহ নেই, কিন্তু এটার রোধ কত হবে সেইটা তোমাকে বার করে দিতে হবে। ওটা বার করতে পারলে বাকিটা হয়ে যাচ্ছে, রোধগুলি পরস্পর সমান্তরালে যুক্ত, খুব সহজ হয়ে যাবে বাকি অঙ্কটা, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এই মাঝখানে যে তারটা যোগ করেছি সেই তারটা রোধ কত।
করব। তো প্রথমেই আমি লিখে ফেলি আর এসিবি এটা 2 ওহম, আর এডিবি এটাও 2 ওহম। এখন প্রশ্ন হচ্ছে আর এ একটা নাম দিই, এইবি কত, এইটা আমাকে বার করতে হবে। তুমি একটা জিনিস খেয়াল রাখবে, সবটাই কিন্তু হচ্ছে দৈর্ঘ্যের রেসপেক্ট, এবং আমি জানি কোন পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক যদি তারটার ব্যাস বা ক্ষেত্রফল আমি চেঞ্জ না করি। তাহলে এখানে তোমাকে দেখতে হবে তারটার দৈর্ঘ্য কত, তাই না? সেই দৈর্ঘ্যের রেসপেক্টে তোমাকে বের করতে হবে। আচ্ছা, এইবি এই তারটার দৈর্ঘ্য কত? এই তারটার দৈর্ঘ্য হচ্ছে 2r একক, তাই তো? আর যদি ব্যাসার্ধ হয় তাহলে এটা হচ্ছে ব্যাস, তাহলে 2r একক। আচ্ছা, এবার এর রোধ কত হবে, তাই না? আচ্ছা, এবার দেখো এই তারটাকে এইভাবে বাঁকিয়েছি, তাহলে আর যদি ব্যাসার্ধ হয় তারটার দৈর্ঘ্য কত হবে? সারকামফারেন্স। তাহলে আমি বলতে পারি 2πr দৈর্ঘ্যের তারের রোধ কত? 2πr দৈর্ঘ্যের তারের রোধ হচ্ছে 4 ওহম। তাহলে 1 একক দৈর্ঘ্যের তারের রোধ হয়ে যাবে 4/2πr একক ওহম, আর দৈর্ঘ্য কত? 2r। তাহলে 2r দৈর্ঘ্যের তারের হয়ে যাবে 4/2πr ইনটু 2r, তাহলে পড়ে থাকছে 4/π ওহম। তাহলে মাঝের যে রোধটা আছে, যে তারটা আছে, সেই তারটার রোধ হয়ে যাচ্ছে 4/π ওহম। অন্যভাবেও কিন্তু বের করে দেওয়া যায়, যে আমি যদি একক দৈর্ঘ্যের রোধ বের করতাম, সেই একক দৈর্ঘ্যের রোধের কনসেপ্ট থেকেও কিন্তু বের করা যেত। আমার কিন্তু কাজ হয়ে গেছে, এই অংশটার রোধ 2 ওহম, এই অংশটার রোধ 2 ওহম, আর এই অংশটার হয়ে যাচ্ছে 4/π ওহম। তাহলে আর এইবি এটা হয়ে গেল 4/π ওহম। এবার এই তিনটে প্যারালালে আছে, তাহলে তুল্য রোধ R সাফিক্স P হলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি RP হয়, তাহলে 1/RP 1/2 1/2 1/4/π। আচ্ছা, হাফ প্লাস হাফ মানে 1 প্লাস π/4, তাহলে পড়ে থাকছে পাই প্লাস 4 ডিভাইডেড বাই 4। তাহলে RP ইকুয়াল টু পড়ে থাকছে 4/π প্লাস 4। একবার করে দেখে রাখবে অঙ্কটা, কনসেপচুয়াল পরিষ্কার রাখবে। মূল ব্যাপার মনে রাখবে যে কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক এবং দৈর্ঘ্যের রেসপেক্টে পরিবর্তিত হয়। তাহলে যা কিছু নির্ণয় করতে হবে তোমাকে দৈর্ঘ্যের রেসপেক্টে বার করতে হবে, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা তুমি যদি খেয়াল রাখতে পারো, তাহলে সেক্ষেত্রে এই ধরনের অঙ্ক করতে অসুবিধা হবার কথা না।